তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কান্ট ফাইন্ড ফেসবুক অ্যাকাউন্ট, এই প্রবলেমটা ফেসবুকের কিন্তু বিশেষভাবে বর্তমান সময়ে প্রচুর কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে রয়েছে আপনার যে জিমেলের মাধ্যমে, অথবা হতে পারে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার। তো সেটার মাধ্যমে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে, আপনি কিন্তু ফেসবুকে যখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যান, তখন কিন্তু আপনি ফরগেট মারতে গেলে আপনার এখানে লেখা ওঠে সেই জিমেল অথবা ফোন নাম্বারটা দিয়ে যখন আপনি সার্চ করেন আপনার অ্যাকাউন্ট, তখন কিন্তু এখানে এরকম লেখাটা ওঠে যে কান্ট ফাইন্ড অ্যাকাউন্ট, মানে কান্ট ফেসবুক অ্যাকাউন্ট আর কি, আপনার ফেসবুক অ্যাকাউন্টই পাওয়া যাচ্ছে না, অথবা বলে যে এই নাম্বার আসলে কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই, অথবা এই জিমেলে কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই, আপনাকে তৈরি করতে বলে। এবং এটার আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনি অনেকেই ভুল করে একটা নাম্বার দিয়ে দুইটা ফেসবুক আইডি খুলে ফেলেন, কিন্তু পরবর্তীতে আপনি দুইটা ফেসবুক আইডি তার লগ ইন করতে পারছেন না। তবে দুইটা ফেসবুক আইডি কিন্তু আপনার ঠিক আছে, কিন্তু আপনি যখন এটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, তখন কিন্তু দেখা যায় যে আপনি একটা ফেসবুক আইডি পাচ্ছেন, কিন্তু দ্বিতীয় নাম্বার যে ফেসবুক আইডিটি রয়েছে সেই ফেসবুক আইডিটি কিন্তু আপনি আর পাচ্ছেন না। তো গাইস, আজকের ভিডিওতে আমি এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে গাইস এই প্রবলেমটা থেকে আপনি যে ইউনিক, আমি যে সলিউশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এরকম ইউনিক সলিউশন আপনি অন্য কোথাও পাবেন বলে আমার কাছে মনে হয় না। তবে আপনি দেখতে পারেন, সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি অন্যান্যভাবে আপনি ট্রাই করে দেখেছেন, আপনি সকল কিছু অ্যাপ্লাই করে ফেলেছেন, তারপরে যদি আপনি আমার কাছে আসেন, নো প্রবলেম, আপনি হচ্ছে দেখুন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আপনাদের সাথে হচ্ছে আমি আজকে যেটা শেয়ার করব, খুবই ইউনিক একটা মেথড শেয়ার করব, আর এটার মাধ্যমে আপনি 100% আমি 200% শিওর দিয়ে বলছি, আপনার এখানে যতই কান্ট ফাইন্ড ফেসবুক অ্যাকাউন্টে লেখা আসুক না কেন, আপনি অবশ্যই হচ্ছে আপনি এখানে এটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পেয়ে যাবেন, এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনি চাইলে ফরগেটও মারতে পারবেন। তো যাই হোক, আর বেশি কথা না বলি, আমি একটু বিস্তারিত আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিলাম, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। এবং আজকের ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই গাইস ভিডিওটিতে একটি লাইক করবেন প্লিজ। তো যাই হোক, এখন হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এখান থেকে সরাসরি হচ্ছে প্লে স্টোরে চলে আসুন। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে আমি হচ্ছে এই যে প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে আমি প্রথমে একটা মেথড দেখানোর ট্রাই করছি, এটা আপনি আগে দেখে রাখুন। এখানে ফেসবুকে প্রবেশ করবেন। তো ফেসবুকে প্রবেশ করার পর এই ফেসবুকটা হচ্ছে যদি আপনার আপডেট না দেওয়া থাকে, গাইস আমি আবারও বলছি, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপডেট না দেওয়া থাকে, অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মানে অ্যাপসটা আপডেট করে নেবেন, এবং ফেসবুক যে লাইট রয়েছে সেটাও অবশ্যই আপনি হচ্ছে আপডেট করে নেবেন। ওকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে। আজকেই আমি এই প্রবলেমটা ফেস করেছি, এবং এটার সমাধানও আজকেই আমি করেছি। যেহেতু আমি সমাধান আগের থেকেই জানতাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেহেতু আজকে আমি এই প্রবলেমটা ফেস হয়েছি, এবং আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। অনেকেই হয়তো এই প্রবলেমটার সাথে হচ্ছে মানে হঠাৎ করে এরকম প্রবলেম হতে পারে, তখন আপনি কিভাবে এটা সমাধান করবেন। তো যাই হোক, এভাবে হচ্ছে আপনি আপডেটটা করে নেবেন। ওকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা কাজ করি, আমি যে কোনো একটি ব্রাউজার আগে ওপেন করব। ওপেন করার পর আমি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি একটি কাজ করি, আমি আগে ফেসবুক আপনি লাইট ওপেন করবেন। তো গাইস, আমার এখানে দেখতে পাচ্ছেন একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। যেহেতু আমার এই ফেসবুক অ্যাকাউন্টে এখানে একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন আছে, তো আমি এটি খোঁজার ট্রাই করব। আমি আগে ফেসবুক অ্যাকাউন্টে লগ আউট করছি। তো গাইস, লগ আউট করার পর আপনি হচ্ছে নতুনভাবে যখন লগ ইন করতে ফরগেট পাসওয়ার্ডের এখানে একটা ক্লিক করবেন। তো আমি ফরগেট পাসওয়ার্ডের এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বার, তো গাইস এখানে ক্লিক করার পর আপনার যদি ফোন নাম্বারটি হয় তাহলে এখানে ফোন নাম্বার দিবেন, অথবা সার্চ বাই ইমেল এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি এখানে হচ্ছে ইমেলটি পেস্ট করে দিবেন, আপনার যে মেইলটি রয়েছে সেই মেইলটি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর কপি করা থাকলে বা ইমেলটি এখানে লিখবেন, অথবা আপনার যদি ফোন নাম্বার থাকে তাহলে এই যে সার্চ বাই মোবাইল নাম্বার এখানে লিখবেন। এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। তো আমি কন্টিনিউর উপর ক্লিক করছি। এই যে এখানে কিন্তু আমার লেখা উঠতেছে, দেখতে পাচ্ছেন যে উই
এখানে কিন্তু লেখা উঠেছে, দেখতে পাচ্ছেন যে উই কারেন্ট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ইট লুকস লাইক visual351@colors.com isn't not connected an account, you can create a new account। এখন কথা হচ্ছে আমার কিন্তু আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে কিন্তু অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনিও জানেন, এটা শিওর আছে। কিন্তু আপনার বেলা প্রবলেমটা হচ্ছে বা আমাদের বেলা প্রবলেমটা হচ্ছে এরকম একটি লেখা চলে আসতেছে। এখন মূল কথা হচ্ছে এই প্রবলেমটা থেকে কিভাবে আমরা সমাধান পাবো সেটা হচ্ছে কথা। এখন এখানে যদি আপনি ট্রাই এগেনের উপর আবার ক্লিক করেন, আপনি যদি আবার এটা পেস্ট করেন, আপনি যদি যেইভাবেই করেন না কেন, এখানে হচ্ছে আপনি এখানে এটা করতে পারেন ফেসবুক লাইভ, ডিরেক্ট ফেসবুক দিয়েও আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এই সেম প্রবলেম। ওকে, আমরা হচ্ছে এখন ডিরেক্ট ফেসবুকে প্রবেশ করব। তো আমরা ডিরেক্ট ফেসবুকে চলে আসলাম, সার্চ বাই হচ্ছে মেইল, এখানে হচ্ছে আমি মেইলটা দিয়ে দিব। আমি যেহেতু টেম্পেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি একটি ফ্যাক আইডি এখানে ইউজ করছি। তো এখানে কন্টিনিউর উপর ক্লিক করব, সেম প্রবলেম অ্যাজ ইট ইজ, সেম প্রবলেম আপনি এইখানটাও দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমি যদি একটি ব্রাউজার ওপেন করি, ফর এক্সাম্পল আমি যদি একটি ব্রাউজার ওপেন করি, এখানে যদি একটি ব্রাউজার আমি লিখি যে ফেসবুক, আমি ফেসবুকই লিখলাম। তো ফেসবুক লেখার পর এখানে যদি আমি সার্চ করি, তো এখানে আমি যদি এটাকে একটু ওয়েব মোড করে নিই সবচেয়ে বেটার হবে। তো ওয়েব মোড করার পর এখন এটা হচ্ছে আমি যদি এখানে একটু জুম করে নিই, ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে, অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা হচ্ছে আপনি কম্পিউটারে গেলে পেয়ে যাবেন। আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানেও এটা পাওয়া পসিবল কি না বা কতটা পসিবিলিটিস রয়েছে। তো এখন হচ্ছে আপনি যদি এখানে একটু ক্লিক করেন, আমি হচ্ছে এখানে এখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে আমি এটাকে কাট করে নিলাম, সার্চের উপর ক্লিক করলাম। তো এখানেও কিন্তু সেম প্রবলেম, এখানে তো লেখা উঠছে ডিরেক্ট নো সার্চ রেজাল্ট, ইউর সার্চ ডিড নট রিটার্ন এনি রেজাল্ট, প্লিজ ট্রাই এগেইন উইথ আদার ইনফরমেশন। আমি যদি আবারও আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, এখানে কিন্তু সেম বিষয়টাই কিন্তু আসতেছে, সেম বিষয়টাই। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কিভাবে আমাদের আইডিটা ফরগেট মারবো, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করব, এক। দুই নাম্বার হচ্ছে আমরা সেই আইডিটা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা এখন মেইল অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়াই আমরা এখন হচ্ছে সেই আইডিটা খুঁজে বের করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা আমাদের হচ্ছে মেইল এবং ফোন নাম্বার যেটা দিয়ে আপনার খোলা থাকুক না কেন অ্যাকাউন্টটা, সেটা দিয়ে হচ্ছে আমরা ওটা ব্যতীত আমরা কিভাবে এখন হচ্ছে অ্যাকাউন্টটি বের করব সেটাই আপনাদেরকে দেখাবো। খুবই ইউনিক একটি মেথড, আশা করি আপনাদের সকলেরই খুবই হেল্প হবে। তাই গাইজ, যারা ভিডিওটি এখনও লাইক করেননি দ্রুত লাইক করে ফেলুন। তো এর জন্য আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন। তো ফেসবুকে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা আইডি লগ ইন রয়েছে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটি আইডি লগ ইন রয়েছে। এখন কথা হচ্ছে যে আপনার এখানে ধরুন আপনার একটা অন্য আইডি, আপনার এর জন্য অবশ্যই অন্য একটা আইডি প্রয়োজন হবে। আপনি সেই আইডিতে লগ ইন করার পর আপনার এখানে আপনি সার্চ করবেন, এই সার্চের এখানে আপনি একটা ক্লিক করবেন। তো আমি আবার দেখাচ্ছি, এই সার্চের এখানে ক্লিক করে আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন, মানে যে আইডিটা আপনার প্রয়োজন, ধরুন এই ফাহিম আহমেদ, আপনি এখানে সার্চ করবেন আপনার আইডিটা ফাহিম আহমেদ। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি জাস্ট, এই যে ফাহিম আহমেদ, ধরুন আপনি আপনার আইডিটা এভাবে খুঁজবেন, এভাবে সার্চ করবেন, আপনি আপনার আইডিগুলো এভাবে সার্চ করবেন যে আইডিটা কোথায় আছে। ধরুন এইটা আপনার আইডি, আপনি পেয়ে গেলেন, আপনার সামনেই আসছে এই আইডিটা আপনার। ওকে, তো এই আইডিটাই হচ্ছে আপনি লগ ইন করতে পারছেন না, এই আইডিটা খুঁজে পাচ্ছেন না, আপনার আইডিটা এক কথা হারিয়ে গেছে। তো এটা কিভাবে এখন বের করতে হবে সেটাই আপনাদেরকে বলবো। ওকে, তো এর জন্য হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করুন। তো ক্লিক করার পর ধরুন এটাই আপনার আইডি, আমি বারবার বলছি যেই আইডিটা আপনার হচ্ছে আপনি খুঁজতেছেন বা যে আইডিটার হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, তবে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস নিচ্ছে না, সেই আইডিটা আপনি সার্চ করে আগে বের করবেন। ওকে, তো বের করার পর এখানে থ্রি ডটে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন, কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে যান। তো বের হয়ে যাওয়ার পর এখন আপনি যে কোনো একটি ব্রাউজার ফার্স্ট অফ অল ওপেন করবেন, যে কোনো ব্রাউজার। আমি হচ্ছে এখানে এই ভিয়া ব্রাউজারটি ওপেন করছি, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, নো প্রবলেম। তো এইখানে আপনি যেটা করবেন, এখানে ফেসবুক লিখে সার্চ করবেন ফার্স্টে। ওকে, তো ফেসবুক লিখে সার্চ করার পর এখানে আপনি ফেসবুকে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনারটা অবশ্যই এরকম থাকবে, আমি দেখাচ্ছি।
এরকম থাকবে। এরকম থাকলে হবে না, অবশ্যই এখান থেকে হচ্ছে আপনি যেই ব্রাউজার ইউজ করেন না কেন হোক, সেটা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার, আপনি ডেস্কটপ সাইট এখানে আপনি ক্লিক করবেন। ওকে, তো ডেস্কটপ সাইটের এখানে ক্লিক করার পর এখানে যদি আপনি চলে আসেন, তাহলে আপনি এখানে দুইটা অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং একটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো ইমেল অ্যাড্রেসের এই জায়গায় আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে এটা পেস্ট করতে হবে। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমি হচ্ছে একটু ভালোভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। তার জন্য আপনি যে কোনো একটি নোটপ্যাড ওপেন করে দেখাচ্ছি। তো গাইস, ধরুন এটা আপনার আইডির প্রোফাইল লিঙ্ক। ওকে, তো আপনি যদি একটু খেয়াল করেন, এখানে লেখা রয়েছে https://www.facebook.com/profile.php প্রশ্নবোধক চিহ্ন আইডি ইকুয়াল টু একটা নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, একটা নাম্বার রয়েছে এখানে। এখন আপনার আইডিতে যদি বা আপনার ফেসবুক আইডিতে যদি ইউজার নেম সেট করা থাকে, তাহলে আপনি আপনার এখানে www.facebook.com/profile.phpর পর হয়তো ইউজার নেম পেয়ে যাবেন, বা facebook.com/এর পরে আপনি ইউজার নেমটা পেয়ে যাবেন। আর যদি ইউজার নেম না থাকে, তাহলে এরকম আইডির পর এই সংখ্যাটা আপনি কপি করবেন। ওকে, এই সংখ্যাটা আপনি কপি করবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনাকে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্স এখানের বিষয়টা। তো সেটা হচ্ছে যদি আপনার এখানে ইউজার নেম সেট করা থাকে, ধরুন আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, একটু বোঝানোর ট্রাই করি যে ধরুন এটা হচ্ছে আপনার ইউজার নেম। এখানে আমি লিখলাম ফাহিম আহমেদ ধরুন। তো ধরুন এটা হচ্ছে আপনার এখানে কোনো আইডি নাই, এই আইডিটা হচ্ছে আপনার কাছে নাই, মানে এই আইডির পর যে সংখ্যাটা রয়েছে এটা আমাদের এখন লাগবে। এই আইডির পর সংখ্যাটা নাই, তবে এখানে রয়েছে www.facebook.com ফাহিম আহমেদ, জাস্ট এই ইউজার নেম। তাহলে আপনি কি করবেন, তাহলে হচ্ছে আপনি আপনার এই লিঙ্কটা কপি করা লিঙ্কটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এখানে ব্রাউজারে এখানে হচ্ছে এটাকে আমি কাট করে দিই, আমি দেখিয়ে দিই কীভাবে আপনি আইডিটা বের করতে হয়, সেটা আপনি কীভাবে বের করবেন। এখানে আপনি লিখবেন ফেসবুক প্রোফাইল আইডি ফাইন্ডার, ফেসবুক প্রোফাইল আইডি ফাইন্ডার। এখানে এই যে এরকমভাবে সার্চ করবেন ফেসবুক প্রোফাইল আইডি ফাইন্ডার, তারপর ফাইন্ড ইউর ফেসবুক আইডি, যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওকে, প্রবেশ করার পর আপনারটা যদি ইউজার নেম সহ দেওয়া থাকে, ওকে, আপনারটা যদি ইউজার নেম সহ দেওয়া থাকে, আপনি এখানে খালি পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিচ্ছি। তো আমাদের ইউজার নেমটা আপনি একটু খেয়াল করুন যে আমাদের কিন্তু 1934581934, ওকে, লাস্টের। তো আমাদের যেহেতু এটা ইউজার নেম সেট করা নাই, তো তার জন্য আমরা এইভাবেই দেখাচ্ছি। আপনারটা ইউজার নেম সেট থাকলে এটা এখানে দিবেন। তারপর ফাইন্ড ফেসবুক আইডি, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা আইডি পেয়ে গেলেন, ইউর ফেসবুক পার্সোনাল নাম্বারিক আইডি। এটা হচ্ছে আপনার পার্সোনাল ফেসবুক নাম্বার আইডি, এটাকে আপনি কপি করে নেবেন। ওকে, তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর এখন হচ্ছে আপনি ডিরেক্ট সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন। তো আমি ফেসবুকে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর এখান থেকে আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইট করে নিই। তো ডেস্কটপ সাইট করে নিচ্ছি, একটু অপেক্ষা করবেন গাইস। তো এখানে একটু লোড নিচ্ছে দেখা যাচ্ছে, তো একটু অপেক্ষা করুন। একটু বেশি লোড নিতেছে। তো ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক। ওকে, তারপর হচ্ছে এখানে ফেসবুকটা ওপেন করি। হ্যাঁ, চলে আসছে। তো এইখানে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এইখানে আপনি আপনার এই আইডিটা দিবেন, যে আইডিটা আপনি পেয়েছিলেন একটু আগে। ওকে, সেই আইডিটা এখানে দিবেন। আর এখানে হচ্ছে আবল তাবল একটি পাসওয়ার্ড দিবেন, যদি মনে না থাকে নো প্রবলেম, যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন। তারপর আপনি লগ ইনের উপর একটা ক্লিক করবেন, এটা নোট নাও। তো লগ ইনের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো লগ ইনের উপর ক্লিক করার পর অবশ্যই আপনার পাসওয়ার্ডটা ভুল হবে, তবে এখানে একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে কি আমি দেখাচ্ছি আপনাদেরকে, 1 মিনিট। এখানে হচ্ছে আপনি এখানে এটাকে কপি করে দিন। সরি, কোথায়, এই যে এইটা আমার যে আইডিটা রয়েছিল সেটা। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড একটি দিয়ে দিই। ওকে, তো একটু অপেক্ষা করি গাইস।
তো এখানে আসলো না কেন? এখানে আসার কথা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অবশ্যই 100% টু 100% এটা আসবে। মেবি আমার নেট ইস্যুর জন্য এটা আসলো না, আমি একটু দেখছি, 1 মিনিট। এখানে হচ্ছে লগ ইন করুন। তো লগ ইন করার পর আচ্ছা, এখানে আমরা এটা না করে আমরা এই ব্রাউজারে যদি প্রবলেম হয় আমরা অন্য একটি ব্রাউজারে প্রবেশ করি, যেমন আমরা একটু ভালো ব্রাউজারে যাওয়ার চেষ্টা করি। এটা যেহেতু অনেক ছোট হচ্ছে, আপনি এটা ওপেন করে নেবেন নিউ ট্যাবে। আমি গুগল ক্রোম দিয়ে এখন আবার ট্রাই করব। তো এখান থেকে হচ্ছে এটা ডেস্কটপ মোড ওপেন করে নেবেন। তো ডেস্কটপ মোড ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে। গুগল ক্রোম দিয়ে ট্রাই করবেন। তো আমি হচ্ছে গুগল ক্রোম দিয়ে এখন ট্রাই করব। এখানে হচ্ছে আপনি আইডিটা দিবেন, সেই আইডিটা অবশ্যই এখানে দিবেন। তারপর হচ্ছে লগ ইনের উপর ক্লিক করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইনের উপর ক্লিক করলাম। তো লগ ইনের আমার আসলে মূলত নেট ইস্যু, তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো নেটটা ঠিকমতো আসলে কাজ করছে না, হঠাৎ করে ইস্যু হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি লগ ইনের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটু স্লো করছে। তো এই যে আমি যেটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে, তো এটা আমাদের ওই ব্রাউজারে হয়নি, হয়তো এটা ব্রাউজার ইস্যু হতে পারে বা নেট ইস্যু হতে পারে। তো এইখানে কিন্তু একটা বিষয় আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে যে ফোন নাম্বার দিয়ে যে আইডিটা খোলা ছিল, ফোন নাম্বার দিয়ে এবং হচ্ছে বা যে আপনার যে মেইলটা দিয়ে যে আইডিটা খোলা ছিল, সেই আইডিটা কিন্তু আপনি পাচ্ছিলেন না। এখন কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে আইডিটা, এই আইডিটার মাধ্যমে কিন্তু আপনি আপনার আইডিটা পেয়ে গেলেন। ওকে, আইডিটার মাধ্যমে কিন্তু আপনি আপনার আইডিটা এইভাবে বের করে ফেলবেন। বের করার পর এখানে তো আপনার পাসওয়ার্ড তো মনেই নেই, তো নো প্রবলেম, আপনি এখানে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন। এখন কিন্তু আপনার আইডিটা আপনি পেয়ে গেছেন। ওকে, তো এখানে ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে গাইস। তো এখানে একটু নেট স্লো করছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে এখানে ক্যান্সেল করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে আসবে। তো চলে আসার পর এখানে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। সরি, এই যে ফরগেট পাসওয়ার্ড, আসলে আমার নেট প্রবলেমের জন্য প্রবলেম করছে। তো এখানে ফরগেটিং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করার পর এইখানে কিন্তু আপনি এখন আপনার যেই ফোন নাম্বারটা দিয়ে এই অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই নাম্বারটা অথবা সেই জিমেলটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনি সেটা হচ্ছে এই যে কন্টিনিউর উপর ক্লিক করলে আপনার সেখানে কোড চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনেট সিকিউরিটি কোড, আপনার কিন্তু এই জিমেলে একটি কোড চলে গিয়েছে, অথবা আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে একটি কোড চলে গিয়েছে। সেই কোডটা এখানে সাবমিট করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করেই কিন্তু আপনি হচ্ছে আইডিতে এখন লগ ইন করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। তো গাইস, আশা করি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করছি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু যদি সামারি আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনার ফেসবুক আইডিটা না পেলে কোনো অসুবিধা নেই, হারিয়ে গেছে, নো প্রবলেম। আপনি হচ্ছে সেই আইডিটার প্রোফাইল লিঙ্কটা নিয়ে আসুন। যদি ইউজার নেম সেট করা থাকে তাহলে আপনি হচ্ছে ব্রাউজারে তো দেখিয়ে দিলাম যেভাবে আইডিটা বের করতে হবে। আইডির যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বের করবেন। তারপর হচ্ছে গুগল ক্রোম থেকে ওয়েব মোডে মানে কম্পিউটার মোডে ফেসবুকে প্রবেশ করবেন। ইমেলের বা ফোন নাম্বারের জায়গায় সেই নাম্বারটা আপনি পেস্ট করবেন। তারপর ভুলভাল একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইনের উপর ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার এখানে লগ ইন হবে না, তবে আপনার আইডিটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে আপনি ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে ট্রাই অ্যানাদার ওয়ের উপর ক্লিক করলে আপনার যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করা রয়েছে বা জিমেল দিয়ে, সেই জিমেলে কোড চলে যাবে। সেখানে কোড সাবমিট করে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবেন। তো যাই হোক গাইস, অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখানোর ট্রাই করছি। আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যারা এই প্রবলেমে ভুগতেছে। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।